মানুষ এসেছে। সবাই ঐতিহাসিক এই গাছ দেখার জন্য শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে ছুটে আসছে। শুধু মুসলমানই নয়, বরং অন্যান্য ধর্মের লোকেরাও ব্যাপকভাবে এখানে আসে এবং অত্যন্ত সম্মান বজায় রেখে এখানে জিয়ারত করে। অনেকেই এসে এই বরকতময় জায়গায় নামাজ আদায় করেন। গাছের অনেক দূর থেকেই পায়ের জুতা খুলে আসতে দেখেছি অনেককে। আমরাও আমাদের জুতাগুলো খুলে রেখেছি, কারণ মহান আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামকে ঠিক এই জায়গায় জুতা খুলে আসার জন্য নির্দেশ করেছিলেন। প্রিয় দর্শক, হৃদয় মন উজাড় করে গাছটিকে দেখছি আর দেখছি। হজরত মূসা আলাইহিস সালাম এই গাছটিকে দূর থেকে দেখছিলেন একটা আগুনের বিরাট কুণ্ডুলির মতো, কারণ তখন শীতের অন্ধকার রাত ছিল। ওইদিকে হজরত মূসা আলাইহিস সালামের পরিবার ছিলেন সন্তান সম্ভবা। হজরত মূসা আলাইহিস সালামের পরিবারের খানিকটা উষ্ণতা যেমন প্রয়োজন ছিল, তেমন অন্ধকার রাতে দরকার ছিল আলোর। সে কারণে হজরত মূসা আলাইহিস সালাম ওনার স্ত্রীকে একটু দূরে রেখে আগুন আনার জন্য এই গাছের কাছে এসেছিলেন। কিন্তু দূর থেকে দেখা আগুনের কাছে এসে দেখলেন এটা আগুন নয়, বরং একটি গাছ, যার গোড়া থেকে শুরু করে লতা পাতা পর্যন্ত জ্বলজ্বল করছিল, যা দূর থেকে আগুনের কুণ্ডলীর মতো মনে হচ্ছিল। ঠিক তখনই রবের পক্ষ থেকে আহ্বান আসলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী আনা রাব্বুক ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। অর্থাৎ, নিশ্চয়ই আমি তোমার রব, সুতরাং তোমার জুতা খোলো, কেননা তুমি পবিত্র উপত্যকা তুয়ায় অবস্থান করছো। প্রিয় দর্শক, কোরআনে কারিমে বর্ণিত তুয়া উপত্যকা এই সেই জায়গা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম জুতা খুলে এই গাছের সামনে ঠিক এই জায়গায় দাঁড়ালেন। গাছ থেকে মধুর আওয়াজে মহান আল্লাহ তাআলার কথাগুলো শোনা যাচ্ছিল, আর নবী মূসা আলাইহিস সালাম ঠিক এই জায়গায় বিমোহিত চিত্তে মহান রবের কথাগুলো শ্রবণ করছিলেন। দর্শক, মহান আল্লাহ নিরঙ্কুশ ক্ষমতার মালিক। তিনি যা ইচ্ছা তাই করেন এবং করতে পারেন। তিনি তার কথাগুলো গাছের মাথা থেকে বের করলেন। এটা তার অপার মহিমা। এই গাছ মহান আল্লাহর কুদরতের নিশানা হয়ে হাজার বছর দাঁড়িয়ে আছে। এখানে এসে পরম ভালোবাসা অনুভব করছি। মহান আল্লাহর নিদর্শন এই গাছের কাছাকাছি গিয়ে খানিকটা পরশ নিচ্ছিলাম। মনে চাইছিল দীর্ঘক্ষণ এখানে থাকি, কিন্তু আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবার বাকি।